ওয়েলকাম টু বিদঙ্ক.com। আমি সঙ্গীতা, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখা যাক কি প্রবলেম আছে সলভ করার জন্য। এক্স ডেসিমিটার গভীর একটি কূপ খনন করার জন্য মোট ব্যয়ের এক অংশ এক্স এর সাথে সরলভেদে এবং অপর অংশ এক্স স্কোয়ারের সাথে সরলভেদে পরিবর্তিত হয়। যদি 100 ডেসিমিটার এবং 200 ডেসিমিটার কূপ খনন করার জন্য যথাক্রমে 5,000 এবং 12,000 টাকা ব্যয় হয়, তাহলে 250 ডেসিমিটার কূপ খননের জন্য কত ব্যয় হবে তা হিসাব করে লিখি। ওকে, আচ্ছা, এবারে ধরি মোট যে ব্যয় হচ্ছে তার একটা অংশ হচ্ছে এ এবং অপর অংশ হচ্ছে বি। ঠিক আছে, তাহলে মোট ব্যয়ের এক অংশ এ এ টাকা, আর অপর অংশ হচ্ছে বি টাকা। ঠিক আছে, বলছে একটি অংশ হচ্ছে এক্স এর সাথে হচ্ছে সরল ভেদে আছে। ঠিক আছে, তাহলে এ হলো প্রপোর্শনাল টু এ এক্স, তাহলে আমরা বলতে পারি এ ইজ ইকুয়াল টু k1x, যেখানে k1 হচ্ছে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, নন জিরো প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। ওকে, আচ্ছা, এবারে বি বলছে যে অপর যে ব্যয়ের যে অংশটা সেটা হচ্ছে এক্স স্কোয়ারের সাথে সরল ভেদে আছে। তো আমি বলতে পারি বি ইজ ইকুয়াল টু k2 x স্কোয়ার, যেখানে k2 হচ্ছে নন জিরো প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। এবারে এ প্লাস বি মানে মোট যে টাকাটা, সেটার সাথে আমরা একটা ইকুয়েশন তৈরি করতে পারি k1x প্লাস k2x স্কোয়ার। ওকে, আচ্ছা, এবারে এক্স যখন 100 ডেসিমিটার, ঠিক আছে, তো তখন মোট ব্যয় মানে এ প্লাস বি হচ্ছে 5,000 টাকা। ওকে, তো তাহলে দেখো আমরা একটা ইকুয়েশন তৈরি করতে পারি এখানে, যে 5,000 is equal to 100 k1 প্লাস 100 স্কোয়ার k2। ওকে, তো এটা আমাদের একটা ইকুয়েশন তৈরি হলো। ওকে, আচ্ছা, এটা হ্যাঁ, এখানে আমরা একটা ইকুয়েশন তৈরি হলো। এরপরে নেক্সট যখন বলছে দেখো এক্স ইজ ইকুয়াল টু যখন 200 ডেসিমিটার, তো সেক্ষেত্রে এ প্লাস বি ইজ ইকুয়াল টু হচ্ছে 12,000 টাকা। ফাইন, তাহলে আমরা বলতে পারি 12,000 ইজ ইকুয়াল টু 200 k2, সরি k1 প্লাস 200 স্কোয়ার k2। ওকে, তো এটাকে আমি 2 নম্বর ইকুয়েশন দিলাম। তো এটাকে আমি এলিমিনেশন পদ্ধতিতে সলভ করতে পারি। তো তার জন্য কি করব দেখো, আমি প্রথম ইকুয়েশনটাকে 2 দিয়ে গুণ করব। ঠিক আছে, আচ্ছা, তো আমি কি করছি, প্রথমে আগে দ্বিতীয় ইকুয়েশনটা যেটা আছে আরেকবার লিখে ফেলি। 12,000 ইজ ইকুয়াল টু 200 k1 প্লাস 200 কে স্কোয়ার করলে হবে 4 আর 4টে শূন্য, ঠিক আছে, মানে 40,000 k2। ঠিক আছে, এটা হলো 2 নম্বর ইকুয়েশনটাকে আমি রিরাইট করলাম। এবারে 1 নম্বর ইকুয়েশনকে 2 দিয়ে গুণ করছি, তাহলে পাবো আমি 10,000 বাঁ দিকে, আর ডান দিকে পাচ্ছি 200 k1, আর 100 স্কোয়ারকে 2 দিয়ে গুণ করলে পাবো 10,000, 10,000কে 2 দিয়ে গুণ করলে পাবো 20,000, 20,000 k2। ঠিক আছে, এবারে কি করছি, এইটাকে এবারে বিয়োগ করছি এই দুটোকে। ঠিক আছে, তো বিয়োগ করলাম, মাইনাস সাইন হয়ে গেল, তাহলে বিয়োগ করলে আসছে এদিকটা 2,000 ইজ ইকুয়াল টু, এখানে দেখো এটা কেটে গেল, আর এখানে আসছে 20,000, 20,000 k2। তাহলে k2 ইজ ইকুয়াল টু কী হবে, 2,000 বাই 20,000। ওকে, তাহলে 3টে শূন্য কেটে গেল। ওকে, তাহলে হচ্ছে 2/20, দ্যাট ইজ ইকুয়াল টু 1/10। ওকে, তো k2 আমরা পেলাম 1/10। ফাইন, আচ্ছা, এবারে আমরা k1 এর মান নির্ণয় করব। তো 1 নম্বর ইকুয়েশনে, ওকে, 1 নম্বরে k2 ইজ ইকুয়াল টু 1/10 বসিয়ে কি পাবো, 5,000 ইজ ইকুয়াল টু, ওকে, 5,000 ইজ ইকুয়াল টু 100 k1, 100 k1 প্লাস 100 স্কোয়ার k2। ওকে, 100 k1 প্লাস 100 স্কোয়ার k2। ওকে, আচ্ছা, এবারে k2 জায়গায় 1/10 বসিয়ে দিই। সো 100 k1 প্লাস 100 ইন্টু 100 ইন্টু 1/10, 0 0 ক্যান্সেল হয়ে গেল। তাহলে 100 k1 প্লাস এটা হচ্ছে 1000। ওকে, সো এদিকে 5,000, so 5,000 minus 1,000, that is equal to 100 k1, so 4,000 is equal to 100 k1। ওকে, তাহলে k1 কত পাবো আমরা, তো k1 is equal to
4000 বাই 100, সো তাহলে আমরা পাচ্ছি K1 হচ্ছে 40। ওকে, K1 এর ভ্যালু পেলাম 40 আর K2 এর ভ্যালু পেলাম 1/10। ওকে, তো এখান থেকে আমাদেরকে বের করতে হবে যদি x ইজ ইকুয়াল টু 250 ডেসিমিটার হয়, যখন 250 ডেসিমিটার কূপ খনন করা হচ্ছে তাহলে মোট খরচ কত? তো মোট খরচ মানে a প্লাস বি। আবার এই ফর্মুলায় চলে যায়, a প্লাস বি ইজ ইকুয়াল টু K1x প্লাস K2x স্কোয়ার। ওকে, তো K1 এর ভ্যালু আমরা জানি, K2 এর ভ্যালু আমরা জানি, আর x আমরা ধরেছি 250। K1 হচ্ছে 40, তাহলে 40 ইন্টু 250 প্লাস K2 হচ্ছে 1/10, 1/10 ইন্টু 250 এর স্কোয়ার, তো 250 ইন্টু 250। ওকে, তাহলে 25 4 100, আরও দুটো শূন্য। ওকে, তাহলে এটা হলো 10,000, এখানে একটা শূন্য কেটে গেল, 25 25 625, আর হলো একটা শূন্য। ঠিক আছে, আচ্ছা, তো তাহলে কত হচ্ছে? 16,250। ঠিক আছে, তাহলে দেখো 250 ডেসিমিটার কূপ খরার জন্য আমাদের খরচা হচ্ছে 16,250 টাকা। ঠিক আছে, তো এটাই হলো আমাদের আনসার। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং vidanko.com। অঙ্কের আরও প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করো।